আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? সকালবেলা উঠেই প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপর ফ্রিজ থেকে সব কিছু বের করে নিলাম। কারণ রান্না বান্না যেহেতু করতে হবে, তাই ফ্রিজ থেকে আদা রসুন তারপরে যা যা রান্না করব সব কিছু বের করে নিয়েছি। আর আজকে ভাবলাম যে চিকেন রান্না করব, তাই চিকেনটাও ডিপ থেকে বের করে পানিতে ভিজিয়ে নিয়েছি, কারণ যেহেতু ডিপে ছিল তাই এটাকে ডিপ রোস্ট করতে হবে। তারপর চলে গেলাম সব জানালাগুলো খুলে দিতে রুমের, আর কারণ আজকে অনেক গরম পড়েছে আর ভালো রোদও উঠেছে বাহিরে, তাই রুমটা খুব গরম হয়েছিল। তো ভাবলাম সব জানলাগুলো খুলে দিই, আর প্রতিদিন সকালেই আমার এই কাজটা থাকে। সকালবেলা উঠে ভাবলাম একটু আইস ফেশিয়াল করব, যেহেতু ইদানিং আমার মুখে পিম্পলস হচ্ছে, আর আমার মুখে এরকম পিম্পলস আগে কখনো হয়নি। বাট ইদানিং কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। পানিও হয়তো কম খাওয়া হচ্ছে, তার মধ্যে আবার রাতে দেরি করে ঘুমাতে হয়, সব মিলিয়েই। তো আমি এখানে ওয়াটার নিয়ে নিয়েছি, তার মধ্যে আইস কিউব দিয়ে দিয়েছি, আর তারপর হচ্ছে আমি আমার ফেসটা ডিপ করে 20 to 30 সেকেন্ড আমি রেখে এভাবে করে 3বার আমি ডিপ করেছি। 1 মিনিটের এই আইস ফেশিয়ালটা কিন্তু খুবই ভালো। আপনারা যদি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখটা ক্লিন করে তারপরে যদি আপনারা এই ফেশিয়ালটা করেন, এটা কিন্তু অনেক ভালো হবে, পিম্পলসও অনেকাংশে কমে যাবে। তো এই তো তারপর আমি ফেসটা ওয়াইপ করে নিচ্ছি। আর আপনারা কিন্তু কখনোই আইস কিউবটা সরাসরি ফেস ইউজ করবেন না, এটা কিন্তু খুবই হার্মফুল। আমিও আগে এরকম বোকামি করতাম, বাট যখন আমি রিসার্চ করে দেখলাম যে না, এটা হার্মফুল, এরপর থেকে আমি এরকম ডিপ আইস ফেশিয়ালটা করি, এটা কিন্তু অনেক ভালো। তো এইভাবে করে ফেশিয়ালটা করে নেবেন, তাহলে আমি মনে করব যে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো আমি কেক খাচ্ছিলাম, আর গতকালকের যে চকলেট মিল্কশেকটা ছিল, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর নিজের জন্য কিন্তু টাইম বের করাটা অনেক জরুরি। আমরা কিন্তু সারাদিন কাজ করার ফাঁকে যদি নিজের জন্য একটু সময়টা বের করি, বা নিজে যদি একটু একা টাইম স্পেন্ড করি, আমার মনে হয় সেটা আমাদের জন্য সকলের জন্যই খুবই ভালো। তো তারপর আমি ব্রেকফাস্ট করার পরে চলে গেলাম কিচেনে, কারণ রান্না করতে হবে, এটা তো আমাদের প্রতিদিনের কাজ। মেয়েদের যারা আমরা সাংসারিক, তারা আমরা কিন্তু এই ডিউটিটা আমাদের প্রতিদিনই পালন করতে হয়। অন্যরা যেভাবে করে অফিস করে, এটাও বলতে গেলে আমাদের ওইরকমই একটা কাজ। তো যেটা বলছিলাম, আসলে সারাদিন সংসারে কাজ করার পরে আমরা মেয়েরা কিন্তু নিজেদের যত্ন নিতে ভুলে যাই, বাট এই কাজটা একদমই করা যাবে না। সবকিছুর ফাঁকেও নিজেকে যত্ন নেওয়া, নিজের কোনটা ভালো কোনটা খারাপ এই দিকটাও দেখা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ সবকিছুর মাঝখানে, কারণ নিজে ঠিক থাকলে আমরা সবকিছু ঠিক রাখতে পারবো। তো তারপর চলে আসলাম এই যে কাটাকাটি করতে, যেহেতু আজকে আমি শুটকি তরকারিও রান্না করব, তো এর জন্য পেঁয়াজ আলু রসুন বা শুটকি তরকারিতে আমার যা যা লাগবে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম। আর এখানে কাঁঠালের বিচিও দিয়েছি, আর হচ্ছে গিয়ে আমি পুঁইশাক দিয়েছি। গতকালকে যে পুঁইশাক রান্না করেছিলাম ওইখান থেকে আমি খানিকটা রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে এটা শুটকি তরকারিতে ইউজ করি। আর এখানে বেগুনও কেটে নিচ্ছি। তো সবকিছু মিলিয়ে না, আসলে শুটকি তরকারিটা রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা লাগে। আর শুটকি এমন একটা জিনিস, আপনি যে কোনো জিনিস দিয়ে রান্না করবেন সেটা কিন্তু স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি সব কিছু এখানে কেটে নিয়েছি, তারপর আমি এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, জাস্ট এই 3টা গুঁড়া মশলা আমি ইউজ করেছি। তো এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে, আর ওদিক দিয়ে আমি শুটকির তরকারি রান্না করব, তো এর জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো তারপর আমি তেল গরম করে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি কাঁচা মরিচ ভালো করে তেলে ভেজে নেব। আর তেলে ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে, তারপর আমি যেটা করব, পেঁয়াজ বাটা আর রসুন বাটা সামান্য পরিমাণ ইউজ করেছি আমি, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে ভাজতে হবে, যাতে করে ওই কাঁচা যে গন্ধটা সেটা না থাকে। তারপর আমি শুটকি দিয়ে দিয়েছি। তো শুটকিটা ভালো করে তেলে ভেজে তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ এগুলো আমি ভালো করে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেব, কারণ মশলা আপনি যত কষাবেন ততই মজা লাগবে। আর শুটকিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি কি করব, প্রথমে আমি ডাটাগুলো মানে পুঁই শাকের যে ডাটাগুলো আলু আর হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব, কারণ পুঁই শাক আর বেগুনটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে না। যেহেতু এগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তাই ডাটা আলু আর কাঁঠালের বিচিটা আমার আগে দিতে হবে। তো এগুলো যখন আমার 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি বেগুন আর পুঁই শাকটা দিয়ে দিয়েছি। তো বেগুন আর পুঁই শাকটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি ইউজ করব, বেশি পানি ইউজ করব না, যেহেতু আমি একদম ভুনা ভুনা করে রান্না করব, তাই পানি কিন্তু বেশি ইউজ করলে বেগুনগুলো একদম গলে যাবে। তো পানি যত কম ইউজ করবেন, মাখা মাখা করে রান্না করলে কিন্তু শুটকির তরকারিটা অনেক মজা হয়। তো আমার শুটকির তরকারি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। টেবিলে আমি সব খাবার সার্ভ করে নিয়েছি। এখানে চিকেন ছিল, শুটকি তরকারি ছিল, আর ভেন্ডি চিংড়ি তরকারি ছিল, আর ভাত।
আর এখানে মাশাল্লাহ আমার মেয়েটা বসে বসে সকালে নাস্তা করছিল, তাই ওকে একটু ক্যাপচার করে নিলাম। আর এই ফাঁকে কিন্তু আমার সব কাজ করা শেষ হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, একদম সব পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তারপর দেখলাম যে এই গাছের এখানে একটু ধুলোবালি জমে আছে, তাই ভাবলাম যে একটু ক্লিন করে ফেলি, যেহেতু এখন একটু সময় আছে হাতে। তো ক্লিন করে তারপর আমি বারান্দায় চলে গেলাম, বারান্দায় যে কাপড়গুলো শুকিয়েছে ওই কাপড়গুলো সব নিয়ে আসলাম। বারান্দায় গিয়ে দেখলাম অনেক রোদ উঠেছে, আর আজকে কিন্তু ভালো গরম ছিল। তো এই ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগছিল আকাশের, তো ভাবলাম একটু ক্যাপচার করে নিই, আপনাদের সাথে শেয়ার করা যাবে। গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি খাবেন। পানি এমনিতেও আমাদের শরীরের জন্য অনেক উপকারী বা অনেক দরকার। তারপরও গরমের সময় দেখা যায় কি যে আমরা অনেকে কিন্তু সিক হয়ে যাই একটা কারণে, সেটা হচ্ছে আমরা পানি কম খাই। আর যতটা পারেন অর্গানিক পানি বা ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে লেবু শরবত বানিয়ে নিয়েছি, তো লেবু শরবতটা খেয়ে নিচ্ছিলাম। আর যেটা বলছিলাম যে বাহিরের জুসে কিন্তু কেমিক্যাল থাকে, তাই আপনারা বাহিরের জুসটা অ্যাভয়েড করবেন। আর এখানে পরে দেখলাম যে বোতলগুলো খালি হয়ে গেছে জান্নাতের বাবার আর আমার, তো আমরা বোতলগুলো ভরে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম শাওয়ারের জন্য। তো সব ড্রেসগুলো বের করে নিয়ে শাওয়ার নিয়ে চলে আসলাম। এখন জান্নাত আর আমি বসে বসে লাঞ্চ করছিলাম। তো জান্নাত আমার জান বাচ্চাটা মাশাল্লাহ একা একা খাচ্ছিল। লাঞ্চ করে তারপর বারান্দায় গেলাম, কারণ হঠাৎ করে আবার দেখলাম ওয়েদারটা কেমন জানি হয়ে গেছে, তো ভাবছিলাম যদি বৃষ্টি হয় কাপড়গুলো তো শুকাবে না। তো এই জন্য বারান্দায় যেয়ে দেখছিলাম, পরে দেখলাম যে না, ওরকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো তারপর চলে আসলাম একটু ঘুমানোর জন্য। সন্ধ্যায় ঘুম থেকে উঠে একটা ব্যাড নিউজ শুনতে পারলাম, আর ব্যাড নিউজটা হচ্ছে আমার জান বাচ্চাটা ট্যাপ ট্যাপ পড়ে গিয়ে স্ক্রিনে একটু প্রবলেম হয়েছে। তো শুনে মনটা একটু খারাপও লাগছিল, আবার ওকে একটু বকাও দিয়েছিলাম। পরে রিয়ালাইজ করতে পারলাম ওকে বকা দেওয়াটা মোটেও ঠিক হয়নি, কারণ ও তো ইচ্ছা করে এটা করেনি, আর ওর জিনিসটা তো ওরও অনেক খারাপ লেগেছে। পরে নুডলস রান্না করে দুজন খাচ্ছিলাম, আর ওকে আমি বুঝাচ্ছিলাম। ওকে আমি কি বুঝাবো, মাশাল্লাহ ও নিজেই আমাকে বুঝ দিচ্ছিল। ও বলছিল মাম্মি কোনো সমস্যা নেই, যতদিন ট্যাব ঠিক না হয় আমি অন্য কিছু দিয়ে খেলবো অথবা আমি টিভি দেখবো, কোনো প্রবলেম নাই। তো তারপর ওকে আমি বুঝিয়েছি। তো সবাই আমার জান বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আপনারাও সেফলি থাকবেন। আর যারা আমার ব্লগগুলো দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।